আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের। এই বশত নামাজ পড়তে থাকো, এই নামাজ তোমাদেরকে একদিন সফলতার দ্বার প্রান্তে নিয়ে যাবে। নামাজ পড়ার উদ্দেশ্য এই যে আমরা যে নামাজ পড়ি জান্নাত পাওয়ার উদ্দেশ্যে। আর এই জান্নাতে কি আছে আমরা সবাই জানি, কিন্তু জান্নাত দুনিয়াতে আমরা যেভাবে চলাফেরা করতেছি, যেভাবে আমরা দুনিয়ার মায়া মহব্বত, দুনিয়ার জিন্দগি নিয়ে আমরা যে ব্যতিব্যস্ত আছি, এভাবে আমাদের সৃষ্টি করা হয়নি। বলতেছে সালাত কায়েম করো এবং দুনিয়ার যেখানে তোমার কামিয়াবি আছে সেখানে তুমি পরিশ্রম করো। আমরা দুনিয়ার পিছনে লেগে আছি, দুনিয়া এমনভাবে আঁকড়ে ধরে আছি যে দুনিয়াতে আমরা মনে হয় সারা জীবন থাকবো। এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়াতে আমরা থাকতে পারবো না, এই দুনিয়াতে থাকতে আসি নাই। তবু আমরা দুনিয়ার মায়া মহব্বতে ভুলে আমরা দুনিয়ার বিবি বাচ্চা, স্ত্রী পুত্র, সন্তান সন্তানদি, পিতামাতা, আরও কত আপনজন নিয়ে আখিরাতকে ভুলে দুনিয়ার মায়া মহব্বতে ক্ষতিগ্রস্ত আছি। হে মোখলেস বুজুর্গ বন্ধুগণ, আমরা দুনিয়াতে থাকতে আসি নাই, কিন্তু দুনিয়ার মহামহব্বতে এমনভাবে আঁকড়ে ধরে আছি মনে হচ্ছে দুনিয়া থেকে আমরা কোনোদিন বিদায় নেব না। আজকে আমি আপনাদেরকে বলতে চাই, হে মুমিন মুত্তাকিন মুসলিম বুজুর্গ বন্ধুগণ, সালাত এমন একটা জিনিস, সালাত কায়েম করা নিয়ে, সালাত নিয়ে আমরা কাজ করে শিখেছি। সালাত মুমিনের জন্য এমন একটা জিনিস যে সালাত আদায় না করলে মানুষ কাফের হয়ে যাবে। সালাত এমন একটা জিনিস, সালাত কায়েম করতে হবে। সালাত দুনিয়ার কাজকর্ম, দুনিয়ার যে ব্যতিব্যস্ততা, এগুলো থাকবেই, প্রেশানি টেনশন এগুলো থাকবেই। এগুলোর মাঝে আমাদেরকে সালাত কায়েম করতে হবে। এই সালাত আমাদেরকে জান্নাতের দ্বার প্রান্তে নিয়ে যাবে। আর যারা সালাত কায়েম করবে না, যারা সালাত নিয়ে চিন্তা ভাবনা করবে না, নামাজের কোনো ব্যতিব্যস্ত থাকবে না, তাদের জন্য জাহান্নাম অবিধার্য। কিন্তু আমরা এই পৃথিবীর মায়া মহব্বতে পৃথিবীতে যতদিন থাকবো মনে হচ্ছে যে পৃথিবী ছেড়ে কোনোদিন যাব না, আমাদেরকে যেতে হবে। আজ যারা পৃথিবী ছেড়ে চলে গেছে তারা কোথায় আছে, কী অবস্থায় আছে, আমরা কেউ জানি না। তাই সালাত আমাদের কায়েম করতে হবে। আমাদের ছেলে মেয়ে, বিবি বাচ্চা যারা আছে তাদেরকে সালাত কায়েম করার আদেশ দিতে হবে। সালাত যদি কায়েম না করে তাদেরকে করা আদেশ দিতে হবে, এবং এমনও আছে যে তাদেরকে খানাপিনা ছেড়ে দিতে হবে। ইনশাআল্লাহ আমার কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।